আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, দুধ লাউয়ের রেসিপি। কিভাবে এই দুধ লাউ রান্না করে নিয়েছি খুব সহজে, সেই প্রস্তুত প্রণালী ভিডিওতে থাকছে। চলুন তবে মজাদার দুধ লাউয়ের রেসিপিতে। দুধ লাউ রান্না করতে আমি এখানে নিয়ে নিয়েছি লাউ। এটাকে এখন কেটে ছোট টুকরো করে নিব। অনেকের ধারণা বড় লাউ দিয়ে লাউয়ের এই পায়েস তৈরি করা যায় না, তো এটা কিভাবে খুব সহজে আমি তৈরি করে নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লাউটা একদম পরিপূর্ণ হয়েছে, তরকারি খাওয়ার উপযুক্ত। আমি এইটা দিয়েই পায়েস করে নিব। খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে সবগুলো টুকরো করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। এই লাউগুলো আমি মাছ থেকে আবার কেটে নরম অংশটা বাদ দিয়ে দিব। এই যে এখান থেকে লাউয়ের প্রথমে যে নরম অংশ এটা বাদ দিয়ে দিয়েছি এবং পেছনের এই অংশটা রেখে দিচ্ছি। এটা দিয়েই আমি লাউয়ের পায়েস তৈরি করে নিব। এভাবে সবগুলো টুকরো করে নিচ্ছি। এখন এই টুকরোগুলোকে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে ছোট ছোট করে কুচি করে নেব। এটা আপনারা বটি ছুরির সাহায্যেও করে নিতে পারেন। আমি এখানে একটি স্লাইসার নিয়ে নিয়েছি, এটাতে ছোট ছোট করে কেটে নিচ্ছি। লাউয়ের পায়েসটা অনেক মজা হয় খেতে। এর এই ছোট ছোট দানাগুলো যত বেশি ছোট হবে তত বেশি ভালো হবে। বটির সাহায্যে এত ছোট ছোট করতে একটু সময় লাগে, তো স্লাইসারে দিয়েও আপনারা করে নিতে পারবেন। এই যে অনেক মিহি দানা হয়েছে। এই পর্যায়ে এটাকে আমি ধুয়ে নিব। লাউয়ের যে গন্ধটা কিছুটা রিমুভ হবে। এটা ধুয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আমার সঙ্গেই থাকুন, পুরো রেসিপি জুড়ে আশা করি অনেক ভালো লাগবে। ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটি পাত্রে লাউ কুচিগুলো তুলে নিচ্ছি। এখন পানি দিয়ে, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিব। চুলায় বসিয়ে দিয়েছি এবং এ পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে, কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। এখন আমি এটাকে ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব। আমি ধুয়ে তুলে নিয়েছি। এখানে লাউয়ের পায়েস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়া 2.5 টেবিল চামচের মতো, নিয়েছি চিনি, আর পায়েসের কালার সুন্দর করার জন্য নিয়েছি 1 টুকরো খেজুরের গুড়, আর লাগছে গুঁড়া দুধ। আপনারা এখানে গরুর দুধ ব্যবহার করতে পারেন। আর নিয়েছি ঘি, এখানে তেজপাতা, দারচিনি, এলাচ। আর এই তো সেই লাউটা সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে পানি নিংড়ে নিয়ে নিয়েছি। এখন পুরো রান্নাতে চলে যাওয়া যাক। চলুন তবে। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং এটাতে প্রথমেই আমি ঘি দিয়ে নিব। ঘিটা একটু মেল্ট হয়ে আসলেই দিয়ে দিব তেজপাতা, দারচিনি এবং এলাচটার মুখটা আমি ফাটিয়ে নিয়েছি যেন সুঘ্রাণটা খুব সহজে ছড়িয়ে পড়ে। কিছু সময় এটাকে আমি একটু ভেজে নিব। অপেক্ষা করব এটার ফ্লেভার বের হওয়া পর্যন্ত। দুধ লাউটা অনেক বেশি মজা হয়। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে।
ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি লাউ কুচিগুলো দিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে 5 থেকে 7 মিনিট আমি এটাকে ভেজে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম করে রাখব। এই পর্যায়ে যে নেওয়া হয়ে গেছে, এখন গুঁড়া দুধটাকে আমি লিকুইড করে নিয়েছি, দুধ দিয়ে নিয়েছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি। সময় নিয়ে আমি দুধ লাউটা রান্না করে নিব। এটাকে অনেকে দুধ লাউ বা লাউয়ের পায়েসও বলে থাকে। এ পর্যায়ে বলক উঠে গেছে, আমি দিয়ে দিচ্ছি সেই চিনি এবং এক টুকরো গুড় কালারটা সুন্দরের জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর যে চালের গুঁড়োটা ওটাকে পানি দিয়ে লিকুইড করে আমি এ পর্যায়ে দিয়ে নিচ্ছি। আপনারা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, চালের গুঁড়াটার স্বাদটা ভালো আনে। এ পর্যায়ে আমার লাউয়ের পায়েস হয়ে গেছে। আমি তুলে পরিবেশন করে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে পায়েস। তুলে নিচ্ছি। কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। দুধের খাবারে সামান্য একটু গুড় ব্যবহার করলে কালারটা সুন্দর হয়। উপর থেকে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি। আর খেতে অনেক বেশি মজা হয়েছে। আমি তুলে নিচ্ছি। আশা করি যারা এই রেসিপিটি বাসায় কখনোই করেননি, যদি বাসায় তৈরি করেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং আমার প্রিয় দর্শকদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।